সঙ্গে সাবেক খান যেমন চুলের কাটি যেমন পোশাক পরে সেই রকম পোশাক পরে আপনি আমি যদি ঘোরাফেরা করি, বলেন তো ওই মহব্বতটা আপনার আমার নবীর সাথে মহব্বত হলো, যে ওই নায়কের সঙ্গে মহব্বত হলো? ওই নায়কের চরিত্র আপনার আমার মধ্যে এসে যাবে, কুকুরের চরিত্র আপনার আমার মধ্যে এসে যাবে, পশু পাখির চরিত্র আপনার আমার মধ্যে এসে যাবে। আমার নবী বলেন যে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে, আমি যতক্ষণ পর্যন্ত তার স্ত্রীর কাছে, তার স্ত্রীর চাইতে আমি প্রিয় না হব, তার বাবা মার কাছে, বাবা মার চাইতে আমি নবী প্রিয় বেশি না হব, আমি নবীকে বেশি মহব্বত না করবে, তার বাবা মার চাইতে আমি নবীকে ততক্ষণ বেশি মহব্বত না করবে, তার ধন দৌলত টাকা পয়সা যা জায়গা জমি যা আছে সব কিছুর চাইতে, আত্মীয় স্বজনের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত আমার খাঁটি উম্মত কেউ হতে পারবে না। তাহলে আপনার আমার বাবার জন্য আমি এতটা ত্যাগ করি, আপনার আমার জন্য এতটা ত্যাগ করি, কিন্তু আমার নবীর জন্য আমি কি বলতেছি বন্ধুগণ? আপনার আমার নবীর জন্য, আমার আপনার নবী জন্মের সময় ইয়া উম্মতি উম্মতি বলে জন্মগ্রহণ করেছেন, আবার মৃত্যুর সময় উম্মতের কথা চিন্তা করতে করতে সে পাগল পারা হয়ে গেছেন। যখন জানটা চলে যায় এমন অবস্থাও বলেছি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে? আমি আমার গুনাহগার উম্মতকে রেখে যাচ্ছি, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়ে যাবে? সেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চিন্তা করেছেন, আর সেই নবীকে আপনি আমি চিনতে পেরেছি না, চিন্তা পাইতেছি না, চিনতে পারতেছি না, তার আকলাক চরিত্র আপনার আমার জীবনে করতে পারছি না, তার সুন্নাতগুলো আপনি আমি আঁকড়ে ধরতে পারছি না। ও বন্ধু, আসুন আমরা ইতিপূর্বে যা হয়ে গেছে আমরা আল্লাহ রাসূলকে আমাদের আদর্শ মনে করি, আমাদের মডেল মনে করি, আমাদের নেতা একজন, তিনি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হচ্ছে মুসলমানদের নেতা। মুসলমানদের নেতা একজন, তিনি হচ্ছে আমাদের